ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্র মণিশঙ্কর মুখোপাধ্যায়। সম্প্রতি তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। মণিশঙ্কর মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় বাঙালি লেখক। তার আসল নাম ছিল মণিশঙ্কর মুখোপাধ্যায়। তিনি শঙ্কর নামেই লিখতেন। তার প্রথম বই প্রকাশিত 1955 সালে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জনঅরণ্য। এই তিনটি বই নিয়ে তিনি চলচ্চিত্র নির্মিত হয়েছে। 2016 সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট সম্মানে ভূষিত হয়েছেন। মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রাথমিক জীবন। মণিশঙ্কর মুখোপাধ্যায় 1933 সালের 7 ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁয় জন্মগ্রহণ করেন। মণিশঙ্কর মুখোপাধ্যায়ের বাবার নাম হরিপদ মুখোপাধ্যায়। তিনি আইনজীবী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে চলে যান কলকাতার উপরে হাওড়ায়। সেখানেই শঙ্করের বেড়ে ওঠা, পড়াশোনা, সাহিত্য সাধনা শুরু। জীবনের শুরুতে কখনো ফেরিওয়ালা, টাইপরাইটার, ক্লিনার, কখনো প্রাইভেট টিউশনি, কখনো শিক্ষকতা অথবা জুট ব্রোকারের কনিষ্ঠ কেরানিগিরিও তিনি করেছেন। কলকাতা হাইকোর্টের শেষ ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফ্রেডেরিক বারওয়ানের অনুপ্রেরণায় তিনি লেখা। মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সাহিত্য জীবন। শঙ্করের প্রথমবার প্রকাশিত 1955 সালে অল্প বয়সে কত অজানার বইটি নিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। বিখ্যাত পরিচালক সত্যজিৎ তার সীমাবদ্ধ এবং জনঅরণ্য উপন্যাসের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার চৌরঙ্গী উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এতে মুখ্য চরিত্রে শ্বেতা বসুর ভূমিকা অভিনয় করেছিলেন উত্তম কুমার। সেই প্রসঙ্গে শঙ্কর বলেছিলেন, সত্যজিৎ রায় আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে। 2012 সাল পর্যন্ত চৌরঙ্গী উপন্যাসের 111তম সংস্করণও প্রকাশিত হয়েছে। ভূতোদয় উপন্যাস প্রকাশের পর শঙ্কর উৎসব বাণী পাঠান শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রাইড বোল্ড পেপরা ভাবনা বা প্রকাশভঙ্গিতে এক উপন্যাস নিজের অন্য লেখালেখি থেকে অনেকটাই অন্যরকম হয়, তখন তা তিনি পড়তে দিয়েছিলেন মুম্বাইবাসী শরদিন্দুকে। পরে তিনি বলেছিলেন, তোমার এই লেখায় জননী জন্মভূমিকে আমি সারাক্ষণ উপলব্ধি করেছি। এই বই সম্পর্কে শঙ্কর বলেন, পাঠক মহলে নিন্দা প্রশংসা ডালিয়ে আমি নিজেও একসময় ভূতোদয়কে ভালোবাসতে শুরু করেছি। 70 দশকে অশান্ত কলকাতা নেতা স্থানীয় সংবাদ উপন্যাসটি এবং সুবর্ণ সুযোগ এই তিনটি উপন্যাস মিলে আগে প্রকাশিত হয়েছে, যা উপন্যাস শঙ্করের জন্মভূমি সম্প্রতি প্রকাশিত হয়েছে তার 132তম সংস্করণ। মণিশঙ্কর মুখোপাধ্যায় কিছু লেখা, যেমন একদিন হঠাৎ, ঘরের মধ্যে ঘর, সোনার সংসার, সীমাবদ্ধ, এপারে বাংলা ওপার বাংলা, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, বোধোদয় ইত্যাদি। মণিশঙ্কর মুখোপাধ্যায় 2016 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট সম্মান পান। 2019 সালে তাকে 1 বছরের জন্য কলকাতার সেই পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। 2020 সালে একা একা 81 বইটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন। মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন সাহিত্যিক, বয়স হয়েছিল 92 বছর। তিনি ব্রেন টিউমারে ভুগছিলেন কিছুদিন। তার প্রয়াণে সাহিত্যিক মহলে শোকের ছায়া, সূক্ষ্ম তথা অনুরাগীরা। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সাহিত্যিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বাংলা সাহিত্যে জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। চৌরঙ্গী থেকে কত অজানার, সীমাবদ্ধ থেকে জনঅরণ্য, তার কালজয়ী সৃষ্টি, এগুলি প্রজন্মের প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তার লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের না বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তার সুগভীর গবেষণা গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তার প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয়। 1955 সালে কত অজানারে দিয়ে তার সাহিত্যের সরণিতে পথ চলা শুরু। জনপ্রিয়তা তাকে পাঠক সমাজের চোখের মণি করে তোলে। চৌরঙ্গী উপন্যাসের জন্য দুটি উপন্যাস আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রকাশিত হয় তার টিলিজি স্বর্গমত্ত পাতা। 70-80 দশকে যাদের বেড়ে ওঠা তারা সাক্ষী টিলিজির একের পর সংস্করণ কিভাবে নিঃশেষিত হয়েছিল। কিশোর সাহিত্য শঙ্করের প্রথম পদার্পণ শারদীয় আনন্দ মেলাতে টিকলুর কলকাতা ভ্রমণ নামক কোনো উপন্যাসটি নিয়ে। পরে এই লেখাটির নাম পাল্টে হয় খারাপ লোকের খপ্পরে। এর সঙ্গে আরো দুটি লেখা প্রকাশ হয়েছিল একবক শঙ্কর নামে। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, বোধোদয় 1, 2, 3, সার্থক যমন, চরণ ছুঁজাইয়ের মতো কালের সাহিত্য তার হাতেই সৃষ্ট। 2014 সালে প্রকাশিত একা একা 81 উপন্যাসের জন্য তিনি পান সাহিত্য একাডেমি পুরস্কার। বাঙালি প্রজন্মের পর প্রজন্ম তাকে আজীবন মনে রাখবেন, মনের মণি কোথায়।